হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য এমন একটি রেসিপি যেটি খেলে বাচ্চাদের ঠান্ডা কাশি দূর হবে। বাচ্চাদের তো অল্পতেই ঠান্ডা কাশি লেগে থাকে, তো এমন খাবার বাচ্চাদের খাওয়ানো উচিত যে খাবারে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। তাতে কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও যেমন বাড়ে, তেমনি ঠান্ডা কাশি থেকেও দূরে রাখে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিটামিন সি এ ভরপুর মজাদার টমেটো স্যুপ রেসিপি। আর এই স্যুপটা বানাতে যেমন অল্প উপকরণ লাগে, খেতে কিন্তু খুবই সুস্বাদু। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। টমেটোতে এত পরিমাণ পুষ্টিগুণ আছে যা নাশপাতি, কলা বা আঙ্গুরের তুলনায় দ্বিগুণ থেকে 4 গুণ বেশি। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ, লাইকোপেন, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, ক্রোমিয়াম ও আরও গুরুত্বপূর্ণ ভিটামিন সমৃদ্ধ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। এখানে আমি 1 কাপ টমেটো নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই পাকা লাল টুকটুকে টমেটো ব্যবহার করবেন। আমি এখানে 2টা টমেটো ব্যবহার করেছি, আর 2টা টমেটো থেকে 1 কাপ টমেটো হয়েছে। প্রথম স্টেপে এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে অ্যাড করে দেব কুচি করে রাখা 1 কাপ টমেটো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যারা আপনারা বাচ্চাদের 1 বছরের আগে লবণ দিতে চাচ্ছেন না, তারা লবণ স্কিপ করতে পারেন। এই টমেটো স্যুপ আপনারা আপনাদের বাচ্চাকে 8 মাস থেকেই খাওয়াতে পারবেন। অ্যাড করে দেব সামান্য একটু পানি। এখন আমি নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম এবং মিডিয়াম হিটে রান্না করে নেব 5 মিনিট। ফিরে এসেছি 5 মিনিট পরে। মাঝে কিন্তু আমি একবার নাড়াচাড়া করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি এরকম একটি পটেটো ম্যাশারের সাহায্যে যতটুকু পারি টমেটোগুলো চটকে নেব। যেহেতু এখনও টমেটো পুরোপুরি সিদ্ধ হয়নি, তুলনামূলক কিন্তু চটকালো একদম গলবে না। আমি যতটুকু পারবো চটকিয়ে নেব। আমি টমেটো চটকিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দেব পানি। এখানে আমি 2 কাপ পানি অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি মিডিয়াম হিটে আরও 10 মিনিট রান্না করে নেব। আর এই 10 মিনিট কিন্তু আমি কোনো ঢাকনা খুলব না। ফিরে এসেছি 10 মিনিট পরে। এই 10 মিনিটে কিন্তু টমেটো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর পানিও কিন্তু 3 ভাগের 1 ভাগ শুকিয়ে গিয়েছে। যেহেতু আমি বাচ্চাদের জন্য স্যুপ তৈরি করছি, সেহেতু কিন্তু টমেটোর খোসা থাকলে বাচ্চারা খেতে পারবে না আর মজাও লাগবে না। সেই জন্য এখন আমি এই টমেটো সহ পানিগুলো ছেঁকে নেব। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, আর বাটির উপরে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন আমি এই টমেটোর পানিগুলো এই ছাঁকনির উপরে ঢেলে দেব। আর একটি চামচের সাহায্যে এইভাবে আমি চিপে চিপে নিয়ে নেব। যতটুকু পারি আমি চিপে চিপে নিয়ে নেব। আমি টমেটোগুলো ছেঁকে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন খোসা এবং বিচি সহ কতটা এক্সট্রা অংশ বের হয়েছে। আর এই অংশগুলো থাকলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না। এখান থেকে আমি টমেটোর পানিটা নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু 1 কাপের চাইতেও বেশি আছে। এখানে আমি একটি ফার্মের মুরগির ডিম ভেঙে নিয়ে নিয়েছি। আপনারা দেশি অথবা ফার্মের মুরগির ডিম, অথবা কিন্তু এখানে 3টা কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারবেন। যে সকল বাচ্চাদের বয়স 1 বছরের কম, সে সকল বাচ্চাদের জন্য আপনারা ডিমের কুসুম ব্যবহার করবেন, এবং 1 বছরের বেশি বাচ্চা হলে আপনারা পুরো ডিমটাই ব্যবহার করতে পারবেন। এখন আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেব। এখানে আমি স্যুপের ঘনত্ব বৃদ্ধি করার জন্য 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে নেব। আমি 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করে নিলাম। এখন কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নেব। আমি স্যুপের ভিডিও আপলোড করলে অনেক মায়েরাই প্রশ্ন করেন যে কর্নফ্লাওয়ারের বদলে কি চালের গুঁড়ো ব্যবহার করতে পারবো। আমি যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করিনি, সেহেতু আপনাদের আগেই বলছি যে আমি যেহেতু জানি না, সেহেতু বলতে পারছি না ব্যবহার করতে পারবেন কি না, আর ব্যবহার করলে টেস্টটা কেমন হবে। ব্যবহার করে একবার আপনারা দেখতে পারেন যে টেস্টের কি কোনো তারতম্য হচ্ছে কি না।
আমি এখন কর্নফ্লাওয়ারও এক সাইডে রেখে দেব। আমি চুলায় পুনরায় প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে অ্যাড করে দেব 1 চামচের মতো সয়াবিন তেল। চাইলে এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দেব একটি বড় রসুনের কোয়া কুচি করে, আপনারা যতটুকু পারবেন মিহি করে কুচি করে নেবেন। এখন তেলের সাথে আমি রসুনটা হালকা ভেজে নেব। রসুন কুচি হালকা গোল্ডেন কালার ধারণ করেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি ছেঁকে রাখা টমেটোর পানিগুলো। অ্যাড করে দেব সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো। এই টমেটো স্যুপ যেমন ভিটামিনে ভরপুর, তেমনি স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি কিন্তু খুবই টেস্টি হয়। বাচ্চারাও কিন্তু মজা করে খায়। আর এই টমেটো স্যুপ খাওয়ার ফলে যে শুধু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সেটা না, বাচ্চাদের কিন্তু রুচিও বৃদ্ধি পায়। এখন অপেক্ষা করব এই টমেটোর পানিতে বলক আসা পর্যন্ত। টমেটোর পানিতে বলক চলে এসেছে। এখন অ্যাড করে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু তলানিতে আটকে যাবে। আমি যে পরিমাণ স্যুপ তৈরি করছি, যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি, সেই উপকরণের জন্য কিন্তু 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট। অ্যাড করে দেব কয়েক ফোঁটা লেবুর রস। লেবুতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বাচ্চাদের ঠান্ডা কাশি থেকে দূরে রাখে। এখন অ্যাড করে দেব গুলে রাখা ডিম। এক্ষেত্রে আমি চামচ দিয়ে এইভাবে নাড়তে থাকবো। সেক্ষেত্রে ডিম দিলে কিন্তু দলা পেকে যাবে না, আর দেখতে অনেকটা নেটের মতো হবে। আস্তে আস্তে আমি এইভাবে ডিম উপর থেকে ঢেলে দেব। আমি স্যুপের মধ্যে সমস্ত ডিম অ্যাড করেছি। এই পর্যায়ে ডিম দেওয়ার পরে খুব বেশি রান্না করা যাবে না। খুব বেশি রান্না করলে ডিম কিন্তু শক্ত হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। ডিম দেওয়ার পরে আমি একটি বলক উঠিয়ে নিলাম। আর এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে নেবেন। তো বাচ্চাদের জন্য দারুণ মজার ভিটামিন সি ভরপুর স্যুপ রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি ধোয়া ওঠা গরম গরম স্যুপ বাটিতে পরিবেশন করে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা চমৎকার হয়েছে। আর দেখতে সুন্দর হলে কিন্তু সেই খাবারটি বাচ্চারা অনায়াসে খেয়ে নেয়। এই স্যুপ দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।